সকাল বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেছি মানেই কাজগুলো যেন উঁকি ঝুঁকি মেরে আমার দিকে তাকাচ্ছে। এ বলছে আমাকে কর, তো ও বলছে আমাকে কর, কোনটা করব সেটাই বুঝে উঠতে পারছি না। যাক, সকালে ঘরদোর মোছা, বাসি জামা কাপড় ছাড়া সমস্ত হয়ে গেছে। এবার চলে এসেছি ওপরেই যে বিছানাপত্র তুলছি। এখনও কিন্তু মুখ ধোয়া হয়নি। বিছানাপত্র তুলে ঘরদোর ঝাঁট দেবো, দিয়ে তারপরে মুখটুক ধোবো। আবার মুখটুক ধুয়ে গিয়েই চা করব। চা করতে করতে মাথায় খেলাতে হবে যে কোনটা বসিয়ে দিলে তারই মধ্যে রান্নার কাজ একটু এগিয়ে যাবে, সেটা বসিয়ে দেব। আবার রান্নাটা বসিয়ে দিয়ে একটু চা খেতে আসবো, সামান্য কিছু বসিয়ে আসবো। চাটা খেয়ে দিয়ে আবার শুরু হয়ে যাবে রান্নার আর এক পর্ব। মানে সেই সংসার করতে সে যে এত কাজ করতে হয় সেটা আগে জানতাম না। ছোটোবেলায় মানে সেই একটা কবিতা পড়েছিলাম না, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রশ্ন কবিতাটা, কোন ক্লাসে পড়েছিলাম সে মাথা থেকে কাজের চাপে কবেই বেরিয়ে গেছে। সেই মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি মেলা, তোমার ঘরে বসে এবার আমি করব শুধু পড়া পড়া খেলা। এতই কাজ থাকে, মানে সারাদিন কাজ করেও যেন কাজ আর শেষ হয় না। তখন খেলনা বাটি নিয়ে ছোটোবেলায় বসে বসে কত খেলা খেলেছি। রান্না করতাম মাকে দেখে দেখে, মা কি রান্না করেছে, লুচি ভাজা ভুজি সমস্ত কত আয়োজন করতাম। সেগুলো খেলা ছিল, ওই জন্য কষ্ট ছিল না। আসলে কাজ করতে কষ্ট হয় না কিছু, কিন্তু মেন সকালে একটা সময়ের ব্যাপার থাকে তো, যে 9টার মধ্যে আমাকে পুরো রান্না টিফিন কমপ্লিট করতে হবে। ফল কাটা থেকে বোতলে জল ভরা, তারপর সেই টিফিনগুলো গুছিয়ে প্যাক করা, খেতে দেওয়া, ওইটা একটু চাপের হয়ে যায় আর কি। টুকটুক করে কাজটা করলে সারাদিন ধরে কষ্ট হয় না। সকালটা বিশাল চাপ থাকে, আর তখন মাথার মধ্যেও অনেক রকম চিন্তা ঘুরতে থাকে। অনেক সময় এই চিন্তাগুলো যে কোনটা কারপর করব, এটা করতে করতে কি হয়, কাজগুলো যেন অনেক সময় আবার এলোমেলো হয়ে যায় বা কোনো কিছু ভুলে যাই। মাথায় তো সব কিছু রাখতে হবে, কারণ ঠিকঠাক গুছিয়ে দিতে হবে। কারণ একবার বাড়ি থেকে বর বেরিয়ে গেলে এখন তার আসবে না, সেই ফিরবে রাতে। রাতে কিছু একটা দিতে ভুলে গেলে তার মধ্যে কাজ করার আলাদা জামা প্যান্ট দিতে হবে, জল দিতে হবে, ওষুধ খাওয়ার থাকলে ওষুধগুলো দিয়ে দিতে হবে। মানে এই সমস্ত ব্যাপারগুলো থাকে, তো সেই জন্য খুব চাপের হয়ে যায়। তো যাই হোক, গল্প করতে করতে তো বিছানাপত্র মোটামুটি গুছানো হয়েও গেছে। আর বড় চলে এসেছে নিচে থেকে। ব্রাশগুলো যেই হোক আমরা ধুয়ে নিই অ্যাডজাস্ট করে। অবশ্য বাড়িতে মানে টুকিটাকি কাজপত্র, ছেলেই বলুন আর হাজব্যান্ডও বলুক, সবাই খুব সাপোর্টিভ। মানে ওরা যেই হোক আমরা যে এই কাজটা করবে ওই কাজটা করবে, তার মানে তো এই নয় যে ও রান্না করবে বা আনাজ কেটে দেবে বা হেল্প করে দেবে। ওগুলো আসলে বেটা ছেলে মানুষ পারেও না। তো তার মধ্যে যদি কোনো দিন আমার কিছু একটু কাজ এই দিকে থাকে, ওরা হয়তো বিছানাটা গুছিয়ে নিল, সেটা ছেলেও করে। আর ওদের গোছানোটা হয়তো একটু এলোমেলো হয়ে যায়, তো এই জন্য আমি আবার যতটা পারি করে নিই। অবশ্য হাজব্যান্ডের জন্য মাঝে মাঝে বকাবকিও করে, যে ওই জন্যই তো নিজে খেটে খেটে মরো। কারণ ওরা চাদরগুলো গুছিয়ে দিলে আমার আবার একটু পছন্দ হয় না, কি বলুন তো। আমরা যেমন একটা পরিপাটি নিখুঁত করে গুছাই, যে কোনটা কেন ঝুলে থাকবে বেরিয়ে থাকবে, এই ব্যাপারগুলো থাকে। তো হচ্ছে কি, ওরা গুছিয়ে দিল এরকম একটু ঝুলে ঝুলে যায়, তো ওই জন্য আমি আবার অনেক সময় হয়তো খুলে গুছিয়ে ঠিক করে রাখি। তো ওই জন্য একটু আর কি বকাবকি করে, যে করে তো দিয়েছি থাক না ওইভাবেই। কিন্তু কি বলুন তো, ওই রকম কাজটা ঠিক আমার পছন্দ হয় না। আমরা আসলে একা একা করে তো অভ্যাস, মানে পরিপাটি করে, ওই জন্য আবার নিজে করি। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না করছি। ওই তেলাকুচের মতো একটা জিনিস হয়, জানি না ওটাকে আপনারা কি বলেন, আমরা তো কুঁদরি বলি। তো আজকে করব কি, ওই আলু পেঁয়াজ আর চিংড়ি মাছ আনতে বলেছি, ওইটা দিয়েই ওই মানে ঝাল করব একটা। আর একটুখানি চিচিঙে ভাজা করব, পেঁয়াজ দিয়ে ভাজবো। আর পরের তো ঝোল ভাত খেতে হবে না, ডাক্তার সমস্ত খাবারই খেতে বলেছে, কিন্তু ওই কম তেল মশলা, মানে রিচ কম করে। তো ওই আর কি এখন ভয়ে খায় না, একটা ভয় হয়ে গেছে মনে মনে। তো রান্নাবান্না খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাসনপত্র গ্যাস মোজা বাকি আছে। কিন্তু সেই ফাঁকে এই জামা কাপড়গুলো ড্রামে ভিজিয়ে রাখতে এসেছি ওপরে। কি বলেন তো, মেশিনেই দেবো, ওয়াশিং মেশিনে কাচবো, কিন্তু কি অনেকেই তো মেশিনের মধ্যেই জল সার্ফ দিয়ে দেয়, ওতে করে না জামা কাপড় পরিষ্কার খুব একটা মনে হয় না, আমার মনে হয়। আর বিশেষ করে আমাদের তো রোজের কারখানার জামা কাপড় থাকে, ওই জন্য একটু ভিজিয়ে রাখি। টাটা বন্ধুরা।